প্রশ্ন করলেন, মুসল্লিরা প্রশ্ন করলেন, হুজুর আপনার মুখ থেকে সুঘ্রাণ কেন বের হয়? কারণটা যদি একটু বলতেন। বেয়াদবি মাফ করবেন। আদবের সাথে প্রশ্ন করছে, আর আমরা কিন্তু আদব নাই। আমরা হুজুরদের কোনো সময় ডাকি, হুজুর এদিকে আসেন, হুজুর কাছে যাবেন, কি করবেন? হুজুর কাছে যাবেন। আলেমুল আমার ইজ্জত অনেক বেশি। আমি যদি এই বিষয়ে বলতে চাই তাহলে এই বিষয়ে একদম পুরো রাত শেষ করা যাবে। নবীজি বলেছেন, মাউতুল আলিমি কা মাউতুল আলাম। একজন আলেমের মৃত্যু হওয়া মানে কি গোটা পৃথিবীর জন্য মরণ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কইবেন না? ওই ইমাম সাহেবকে বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার মুখ থেকে সুঘ্রাণ কেন বের হয় একটু বলবেন কি? ইমাম আসেম কবি বললেন, আল্লাহর বান্দারা রে আমার মুসল্লিরা, আমার ছাত্ররা শোনো, আমি হঠাৎ করে একদিন ঘুমের ঘরে তন্দ্রার মধ্যে যখন গেলাম, তন্দ্রার মধ্যে তাকায় দেখি রে আল্লাহ নবী আমার সামনে উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ, নবীকে দেখার সম্মান কত বেশি দেখে। নবীজি বলেছেন যে কেউ যদি আমাকে স্বপ্নে যুগে দেখে, মান রাআ ফিল মানামি লা তামাসসুন নার, তাকে জাহান্নাম স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, আও রাআ মান রাআনি, অথবা আমাকে না দেখতে পারলো যদি এই হুজুর আল্লাহ নবীকে দেখে থাকেন, আর আপনি যদি এই হুজুরকে আপনি যদি দেখেন, নবীজি বলেন তাও আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীকে দেখার ফজিলত আছে না নাই? নবীকে দেখলেন ইমাম আসেম কুফি, তিনি যখন তাকাইলেন নবীর দিকে, তাকাইলেন, নবীকে সালাতু সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, হুজুর আমার সামনে আসছেন, কি বিষয়? বললেন, ইমাম আসেম কুফি রে ইমাম আসেম, তুমি যখন মসজিদে নববীতে দাঁড়ায় দাঁড়ায় যখন কোরআন তেলাওয়াত করো রে, তোমার এই কোরআন তেলাওয়াত এত মধুর সুরে তুমি তেলাওয়াত করো, আমি নবীর কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কেউ বলে যে আমার নবী নাকি মরে পচে গলে একদম মাটির সাথে মিশে গেছে। আসতে কইলেন, আরো জোরে কর না। নবী যদি মরা হয় তাহলে সালামের জবাব কে দিবে? সালাম দেওয়া হচ্ছে সুন্নত, সালামের জবাব দেওয়া কি? কথা বলেন না, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। নবীজির রওজার সামনে 24 ঘন্টা সালাম চলতেছে। হাজিরিকে সালাম দেনা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাম যখন দেন, নবীজি বলেন সালাম দিতে দেরি হয়, আমি নবী সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জবাব যে দেয় সে কি মরা? মরা লোকে কথা বলতে পারে? পারে না। আমার বন্ধুরা রে, আমার পরমানন্দপুরের বাইরা, গভীর মনোযোগ লাগান। নবীজি বললেন, ইমাম আসেম শোনো, তুমি যখন মসজিদে নববীর মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করো রে, তোমার এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার পর আমি নবী সহ্য করতে পারি না, এই জন্য তোমার সাথে আমি দেখা দেওয়ার জন্য চলে আসছি। রে ইমাম আসেম, যেই ঠোঁট দিয়ে যেই মুখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করে এত সুন্দর এত মধুর ভাবে আসো, আমি নবী তোমাকে ওই ঠোঁটের মধ্যে একটা চুমা দিতে চাই। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আসেম কুফির ঠোঁটের মধ্যে নবীজি চুমা দিলেন, আর ডাক দিয়ে বললেন, রে আমার মুসল্লিরা, আল্লাহ নবী যেই দিন স্বপ্নের ভিতরে আমার এই ঠোঁটের মধ্যে চুমা দিয়েছেন, আল্লাহর কসম সেই দিন থেকে আমার এই জবান থেকে শুধু সুঘ্রাণ বের হয়। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আরো মায়ার স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ।